নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি আবারও নতুন ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি, আজকে আমি আপনাদের 11,765 রিক্রুটমেন্টে বা 2022 রিক্রুটমেন্টে এনআইএসদের ভবিষ্যৎ কী তা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে নির্ধারণ হবে। তো এই বিষয়ে এনসিটির কাছে কিন্তু সাবমিশন চেয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং এনসিটি তাদের সাবমিশন জমা করেছে কলকাতা হাইকোর্টে, এবং আজকে ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব যে 11,765-তে যে প্যানেল বেরোবে সেই প্যানেলে এনআইএস থাকবে কি না, এই বিষয়টা কিন্তু আজকেই নির্ধারিত হবে। তো চলুন আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 11,765-র যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া বা 2022-এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে কিন্তু বিএডদেরকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং বিএডদের যে ক্ল্যারিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে ছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, সেই মামলাও কিন্তু খারিজ করে দিয়েছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে কলকাতা হাইকোর্টে এই সম্পর্কে আর কোনো মামলা নেই। তাই বিএডরা কিন্তু 11,765-র যে রিক্রুটমেন্ট বা যে মেধা তালিকা প্রকাশ হবে সেখান থেকে কিন্তু পুরোপুরি বাদ। এটা বলতে খারাপ লাগলেও এটা ভীষণ বাস্তব সত্য যে 11,765 রিক্রুটমেন্ট থেকে বিএডদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন পর্ষদ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে এনআইএসদেরকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এবং এনআইএসদের মামলাটাও কিন্তু বেশ কিছুদিন ধরে কলকাতা হাইকোর্টে চলছে। অপরদিকে সুপ্রিম কোর্টেও একটি ক্ল্যারিফিকেশন মামলা এনআইএস ক্যান্ডিডেটরা দায়ের করে রেখেছে। সেখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে একটা এনআইএসরা ক্ল্যারিফিকেশন করে রেখেছে যেন অনগোয়িং প্রসেসগুলোতে এনআইএসদেরকে বাদ না দেওয়া হয়, ঠিক যেমন বিএডরা করেছিল যে অনগোয়িং প্রসেস যেন তাদের বাদ না দেওয়া হয়, ঠিক ওই রকমই একটি মামলা কিন্তু করা হয়েছে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গর যে ক্ল্যারিফিকেশন মামলা আছে সেখানে কিন্তু এটাও দাবি রাখা হয়েছে যে 11,765 মেধা তালিকা প্রকাশ হবে, এই ক্ল্যারিফিকেশন মামলার ফাইনাল জাজমেন্ট না হওয়া পর্যন্ত যেন তার উপরে স্টেটা যেন থাকে, ঠিক যেমন 2022 ডিএলএড কেসের জন্য স্টে পড়ে রয়েছে 11,765 রিক্রুটমেন্টের ওপর। তো এদিকে কিন্তু কলকাতা হাইকোর্টের যে মামলা, সেই মামলায় আজকে রেগুলার ডিএলএডদের পক্ষ থেকে লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং তার সহযোগী দিব্যেন্দু চ্যাটার্জি ইত্যাদি, এবং অপরপক্ষে বোর্ডের আইনজীবী রয়েছেন, এবং এনসিটির পক্ষেরও আইনজীবী থাকবেন আজকে। এবং মামলাটি আজকে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে। আপনারা এর আগে কিছুদিন আগে কিন্তু দেখেছিলেন যে কলকাতা হাইকোর্টে মামলাটা চলেছিল গত 11ই জানুয়ারি, এবং সেইখানে কিন্তু বিচারপতি এনসিটির যে কী ভাবনা সেটা জানতে চেয়েছিলেন এবং পর্ষদের ভাবনা জানতে চেয়েছিলেন। সেখানে পর্ষদ জানিয়ে দিয়েছিল যে তারা সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা জানাতে চায়, সুপ্রিম কোর্ট যা বলেছে সেটাই কিন্তু মানতে চায়। এবং এনসিটির কাছে জিজ্ঞেস করা হলে এনসিটি বলেছিল যে তাদেরকে 15 দিন সময় দিতে হবে এই বিষয় নিয়ে ভাবার জন্য বা সাবমিশন জমা দেওয়ার জন্য। তখন বিচারপতি বলেছিলেন যে এতদিন সময় দেওয়া সম্ভব নয়, আপনাদেরকে 7 দিন সময় দিচ্ছি, এই 7 দিনের মধ্যে আপনারা সাবমিশন জমা দিন, তারপরে এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে। তো এনসিটি ইতিমধ্যে তাদের ফাইনাল জাজমেন্ট জমা করে দিয়েছে, এবং এনসিটি তাদের ফাইনাল জাজমেন্টে যা উল্লেখ করেছে এনআইএস ক্যান্ডিডেটরা শুনলে কিন্তু তাদের ভীষণ খারাপ লাগবে, কেননা এনসিটির পক্ষ থেকে তাদের কোনো নিজস্ব বক্তব্য নেই। তারা সুপ্রিম কোর্টের যা রায় এসছে বা জাজমেন্ট এসছে সেটাকে কিন্তু সম্মান জানিয়ে এনআইএসদেরকে এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়ার বা পর্ষদ যা ডিসিশন নেবে এরকম একটা বিষয় কিন্তু তারা জানিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বিএডরা যেভাবে 11,765 থেকে বাদ পড়ে গেছে, ঠিক কিন্তু এনআইএস ক্যান্ডিডেটরা আজকে 11,765
এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাদ পড়তে চলেছে। এই মামলার আজকেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। এনসিটি যে সাবমিশন দিয়েছে, এনসিটির সাবমিশনের ওপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। অপরদিকে বোর্ডও ফাইনাল তাদের সাবমিশন জমা করেছিলেন। বোর্ড তাদের প্রাইমারি বোর্ড তাদের নিজস্ব চিন্তাভাবনা জানিয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েছে। এবং এখানে কিন্তু আজকে এনসিটির যে জাজমেন্ট বা এনসিটির যে সাবমিশন তার উপরেই কিন্তু ফাইনাল জাজমেন্টটা হবে। কেননা এনসিটির ফাইনাল মানে সাবমিশনের ওপরেই কিন্তু এই জাজমেন্টটা আটকে ছিল এবং আজকে এই মামলার শুনানি হবে। তো এখানে কিন্তু রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা আবারও জিতছে। তো এখান থেকে একটা জিনিস বলা যায়, 11,765 থেকে কিন্তু বিএড বাদ, এনআইএসরা বাদ পড়ে থাকলো শুধুমাত্র রেগুলার ডিএলএডরা। এবং রেগুলার ডিএলএড যতজন ক্যান্ডিডেট পড়ে থাকছে সকলেরই কিন্তু, অর্থাৎ সকলের জন্যই কিন্তু একটা ভালো খবর আসছে। তো যাই হোক, এই 11,765 এখন প্যানেল কবে বের হয়, আর আগামী সোমবার কিন্তু এই সুপ্রিম কোর্টের যে 2022 মামলার আছে সেটার হিয়ারিংয়ে কিন্তু হলফনামা জমা করতে হবে। তো সেই তারপরেই হয়তো ওটার প্যানেল হয়তো বের করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এখান থেকে একটা জিনিস পরিষ্কার, হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে আমার ভিডিও, কিন্তু আমি কাউকে মিথ্যা আশার বাণী দিই না, যেটা বাস্তব সেটাই কিন্তু আমি বলি। এই জন্য অনেকেই আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট করেন, অনেকেই উল্টোপাল্টা কথা বলেন, কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় না। কেননা যেটা অরিজিনাল অথেন্টিক সেটা কিন্তু আমি বলার চেষ্টা করি সবসময়। তো এনআইএসটা কিন্তু সত্যিই আজকে এই জাজমেন্টে বাদ পড়তে চলেছে। কেননা এনসিটি কিন্তু তাদের সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে তাদের নিজস্ব কোনো কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের দায়ী ভাইয়ার, সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছেন সুপ্রিম কোর্টের ওপরেই তাদের ছেড়ে দিয়েছেন এবং বোর্ড এই বিষয়ে যা ডিসিশন নেবেন সেটাই। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে বিএডকে তারা রাখবে না, যেহেতু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। এবং অপরদিকে কিন্তু এনআইএসকেও যেহেতু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে সেম ম্যাটার, তাই কিন্তু এনআইএসকেও তারা বাতিল করার পক্ষেই বা বাতিল করতে চলেছে আজকে। এবং 11,765 প্যানেল কিন্তু অলরেডি রেডি করে ফেলেছে। শুধুমাত্র 2022 ডিএলএডের একটা ইন্টারভিউ প্রক্রিয়া হয়তো হবে, তারপরেই কিন্তু এই রেজাল্ট আউট করে দেবে, অথবা 2022-এর জন্য সিট তুলে রেখেও কিন্তু রেজাল্ট আউট করতে পারে। সেটা সোমবারের দিনই কিন্তু ঠিক হবে সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আপডেট আপনাদের জন্য শেয়ার করতেই থাকবো। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার। ভালো থাকবেন।